গোপালগঞ্জের কাশিয়ানীতে একের পর এক চুরি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার। গত ৫ মাসে চুরি হয়েছে ২৫টি ট্রান্সফরমার, যার বেশিরভাগই সেচ কাজে ব্যবহৃত ট্রান্সফরমার। ফলে গ্রাহক থেকে শুরু করে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের প্রতিবেদন। ৫ ফেব্রুয়ারি গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশের ইন্ট্রোকো রিফুয়েলিং স্টেশন। এখানকার নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সফরমার লুট করে সংঘবদ্ধ একটি চক্র। আসার সাথে সাথে ওই নজলম্যান এবং সিকিউরিটি গার্ডকে ওরা ধরে বেঁধে ফেলছে। এর মধ্যেই কয়েকজন লোক ওরা ট্রান্সমিটারের কাছে চলে গেছে। ২-৩ মিনিট পরে বিদ্যুৎ অফ হয়ে গেছে। বিদ্যুৎ হওয়ার পর আধা ঘন্টা বা ২০ মিনিটের মতো পরে ওদেরকে আমাদের অফিস রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে সিটকারি মারি দিয়ে ওই লোকগুলো চলে গেছে। শুধু পোনা গ্রামই নয়, গত অক্টোবর থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ মাসে উপজেলার কয়েকটি গ্রামের অন্তত ২৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে, যার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ফলে বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে গ্রাহকদের। সেই সঙ্গে নতুন ট্রান্সফরমার কিনতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এছাড়া বিদ্যুৎ না থাকায় সেচ কাজ ব্যাহত হচ্ছে কৃষকদের। ট্রান্সফরমার চুরি হওয়ার পরে ৫ দিন বিদ্যুৎ পাইনি। আমাদের প্রতি মিটার প্রতি ১,০০০ টাকা করে নিয়েছে। সেচ কার্যক্রমগুলো টোটালি বন্ধ থাকে, যার ফলে কৃষি উৎপাদন সহ উৎপাদনের বিভিন্ন ব্যাঘাত ঘটতেছে। পল্লী বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মচারীদের যোগসাজশে এসব ট্রান্সফরমার চুরি হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। পল্লী বিদ্যুৎ আলারা নিজেরা আসে, ওদেরও অনেক সময় লাগে একটা ট্রান্সমিটার লাগাইতে, এ কাজ সে কাজ দিয়ে। আর আমার যতদূর হয় যে আনপাবলিকের পক্ষে সম্ভব না এটা। ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই চুরি রোধে গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। এই চক্রটা অপ্রতিরোধ হয়ে গেছে রিসেন্ট। পল্লী বিদ্যুতের লোকের তো প্রত্যেকটা ট্রান্সফরমার হারা দেওয়ার সুযোগ নেই। এখন যার জন্য আমরা স্থাপন করেছি, যে লোকের ব্যবহারের জন্য, উনি যদি এটা একটু ব্যবস্থা করেন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।